আসসালামু আলাইকুম। আইসিটি সলিউশন চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা 2024-25 শিক্ষাবর্ষে স্মার্ট ভর্তি সিস্টেম অর্থাৎ এইচএসসি ভর্তি সিস্টেম আমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে বিভিন্ন নেটওয়ার্ক যোগ্যতার কারণে কলেজে ভর্তি হতে পারিনি বা কলেজ নিশ্চয়ন করতে করা সম্ভব হয়নি, তাদের জন্য বিশেষ একটা নোটিশ আছে। নোটিশটা দেখব। এখানে বলা আছে 17/7/2024 সন্ধ্যা 6টা বিভিন্ন কারণে যারা একাধিক পেমেন্ট করেছেন এবং একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে এই পেমেন্ট গুলো কমপ্লিট দেখাচ্ছে, তারা অতিরিক্ত পেমেন্ট সময়ের টাকা রিফান্ড পাওয়ার যোগ্য বিবেচিত হবে। রিফান্ড পেতে হলে আপনাকে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম লগ ইন করে রিফান্ড মেনুতে গিয়ে একটি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি যেমন বিকাশ, রকেট ইত্যাদি, নগদ রকেট ইত্যাদি নির্বাচন করে একটি মোবাইল নাম্বার দিতে হবে। উক্ত পিএসপি এর মাধ্যমে উপলব্ধ মোবাইল নম্বরে কিছুদিনের মধ্যে রিফান্ড করানো হবে। অর্থাৎ তথ্যাবলী সতর্কতার সাথে সঠিকভাবে পূরণ করুন। এমন একটি মোবাইল নাম্বার দিন যেটি আপনার নিজের কিংবা কোনো নিকট আত্মীয় এবং সেই নম্বরে আপনার নির্বাচিত পিএসপি এর অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে। উল্লেখ্য, যারা বিভিন্ন সময় আবেদন বাতিল করেছেন কিংবা সময়মতো নির্বাচন নিশ্চয় না করায় তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে, তাদের পেমেন্ট গুলো ইনভ্যালিড দেখাবে, যা রিফান্ডের যোগ্য বিবেচিত হবে না। অর্থাৎ যারা 17/7/2024 সন্ধ্যার দিকে বিভিন্ন কারণবশত একাধিকবার পেমেন্ট করেছিলেন, তাদের পেমেন্ট গুলো কমপ্লিট দেখাচ্ছিল, তারা যারা যে অতিরিক্ত পেমেন্ট গুলো করেছিলেন সেই পেমেন্ট গুলো রিফান্ড পেতে পারেন। রিফান্ড পাওয়ার জন্য অবশ্যই লগ ইন করতে হবে, সিস্টেমে লগ ইন করতে হবে। তারপর রিফান্ড মেনুতে গিয়ে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এখানে গিয়ে একটা মোবাইল নাম্বার দিয়ে সেগুলো আবেদন করতে হবে। এখানে একটা নোটিশ বলা আছে, এখানে নোটিশটিতে সুন্দর বলা আছে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা 28/7/2024 তারিখ থেকে 1/8/2024 তারিখ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সময়সীমা একটু বৃদ্ধি করা হয়েছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী 6/8/2024 তারিখ মঙ্গলবার শুরু হবে। সংশ্লিষ্ট নোটিশ ভর্তি দেখতে বিজ্ঞপ্তি মেনুতে ক্লিক করতে হবে। অর্থাৎ এই নোটিশটি দেখতে আমরা অবশ্যই বিজ্ঞপ্তি মেনুতে ক্লিক করে দেখতে পারি। এখানে নোটিশ দেওয়া আছে তিনটি। আমাদের প্রথম নোটিশটি হচ্ছে এটা, যেটা আমরা দেখে আসলাম। এখানে বিষয় হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা বৃদ্ধি ও ক্লাস শুরু প্রসঙ্গে এখানে বলা আছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণবশত বন্ধ আছে। অর্থাৎ অনিবার্য কারণবশত বলতে দেশের চলমান পরিস্থিতি, কোটা বিরোধী আন্দোলন, বিভিন্ন এটা জড়িতার কারণে এই কলেজ যে ভর্তি কার্যক্রম ওটা বন্ধ ছিল। দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহে উক্ত ভর্তির কার্যক্রমের সময়সীমা আগামী 28/7/2024 তারিখ হতে 1/8/2024 তারিখ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। অর্থাৎ 28 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত কলেজে ভর্তির সময়সীমাটা থাকবে। উল্লেখ্য, 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী 6/8/2024 তারিখ মঙ্গলবার শুরু হবে। অর্থাৎ একেবারেই একজন পরিপূর্ণ শিক্ষার্থীদের ক্লাস বা পরিপূর্ণ শিক্ষার্থী আবেদন পূর্বক একজন শিক্ষার্থীদের ক্লাস বা এইচএসসি একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ক্লাস হলো আগামী 6/8/2024 তারিখ মঙ্গলবার থেকে শুরু হবে। এটা হচ্ছে বাংলাদেশ সন্ত্রাস শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে নোটিশ করা হয়েছে। নোটিশটি করা হয়েছিল 24/7/2024 তারিখে, অর্থাৎ আজকে নোটিশটা করা হয়েছে। তাহলে এখানে আমাদের সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম যে যারা বিভিন্ন মেধার বিরোধিতার কারণে আমরা দেশের চলমান পরিস্থিতির কারণে কলেজ নিশ্চয়ন করতে পারিনি বা কলেজ ভর্তি সময়সীমা পরিবর্তন প্রসঙ্গে বিভিন্ন নোটিশ করা হয়েছিল, সেই নোটিশগুলোর মধ্যে এটা একটা অন্যতম নোটিশ। এটা হচ্ছে মূল নোটিশ। তাহলে আমি আবারও বলতেছি, এই ভর্তির সময়সীমা আগামী 28/7/2024 তারিখ থেকে 1/8/2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ক্লাস শুরু হবে আগামী 6/8/2024 তারিখ। তাহলে ভর্তির যে কার্যক্রম এটা করার জন্য
অবশ্যই কলেজ লগইনের মাধ্যমে কলেজ কর্তৃক যে ভর্তি নিশ্চয়ন বা ভর্তি সময়সীমা সেটা হচ্ছে 28/7/2024 থেকে 1/8/2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তাহলে এই ছিল আজকে আমাদের স্মার্ট ভর্তি সিস্টেমের যে বিজ্ঞপ্তিটা ছিল সেই বিজ্ঞপ্তিটি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।